আম্মা জান আমেনা বলেন আমি আমেনা যে সময় রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হবেন আমি দেখতে পেলাম ওই আবু কুবাস পাহাড়টা যেন নূর আর নূর হয়ে গেল। জোরে বলুন। আম্মা জান আমেনা বলেন রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হলেন, ওই রাসূলুল্লাহ সিজদায় রত ছিলেন। আমার নবী ক্রন্দন করে না আমি আমেনা আমার নবীর পেট মোবারকের উপরে মাথাটা লাগিয়ে দিলাম। আমার নবীর জবান মোবারক দিয়ে আমি আমেনা শুনতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আনা ইন্নী রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহান। আম্মা জান আমেনা বলেন আমার নবী তখনও পর্যন্ত ক্রন্দন করে নাই। আমি আমেনা আমার নবীর নূরানী চেহারাখানা নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলাম। আমার নবীর নূরানী চেহারা দেখে আমি লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলা পাক আমার নবীকে খাতনা অবস্থায় জমিনে পাঠিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা বলেন আমার নবী তখনও পর্যন্ত ক্রন্দন করে নাই। আমি আমেনা আমার নবীর নূরানী চেহারা দিকে লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলা পাক আমার নবীর দুই কাঁধের মাঝখানে ওই মোহরের নৌকাটা বানিয়ে দিয়েছে। জোরে বলো। আম্মা জান আমেনা বলেন আমার নবী তখনও পর্যন্ত ক্রন্দন করে নাই। আমি আমেনা আমার নবীর নূরানী চেহারা দিকে লক্ষ্য করে দেখতে পেলাম আমার নবীর জবান নড়িয়ে আমি আমেনা আমার নবীর বুক মোবারকের উপরে মাথাটা লাগিয়ে দিলাম। আমার নবীর জবান থেকে শুনতে পেলাম রব্বি হাবলি আম্মাতি, রব্বি হাবলি আম্মাতি। আল্লাহ তাআলা পাক একটাবার আমাকে জানিয়ে দিন আমার উম্মতের কি হবে। যে নবী ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলেন আমার উম্মতের কি হবে, ওই নবীকে আপনারা ভালোবাসেন? একটু কথা বলেন, বাসেন? নবীকে আমরা ভালোবেসেছি না সাহাবীরা বেসেছিলেন, না নবীকে স্বয়ং আমার আল্লাহ ভালোবেসেছিলেন? কে বেসেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এই জিন ইনসান সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কোন সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন জানা আছে? মানুষ এবং জিন সৃষ্টির পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ইবাদত করে না? একটু কথা বলেন, করে না? ফেরেশতাদের সরদারকে জানেন? ফেরেশতাদের সরদার হলো জিবরাইল আলাইহিস সালাম। 600 ডানা আছে গো। জমিন থেকে একটা ডানা ঝাপটা দিলে প্রথম আসমানে উঠতে 1 সেকেন্ড সময় লাগে। পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে গোটা সাগর মহাসাগরের পানিগুলো জিবরাইলের মাথার উপরে ঢেলে দিলে জিবরাইলের কদম পর্যন্ত পানিগুলো পৌঁছাবে না। এ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে রত, সিজদাতে রত কতদিন? 1000 বছর। দুনিয়ার 70,000 বছর আর ওই 1000 বছরের একটা দিন আল্লাহ ডেকে বললেন জিবরাইল সিজদা থেকে মাথা তোলো, ইবাদত থেকে ক্ষান্ত হও। জিবরাইল সালাম সিজদা থেকে মাথা উঠিয়ে ইবাদত থেকে ক্ষান্ত হয়ে বড় অহংকারের সুরে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ আমি জিবরাইল 1000 বছর ইবাদত করেছি, আমার মতো সম্মান ইজ্জত মর্যাদা ইবাদত কারো হবে নাকি? আল্লাহ বলছে জিবরাইল একটাবার আমার আরশ আযমের দিকে তাকাও। জিবরাইল সালাম আল্লাহর আরশ আযমের দিকে তাকিয়ে দেখছেন আল্লাহর আরশ আযমের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলবে
আরো জোরে হবে না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই মুহাম্মদকে তো চিনি না, ওই মুহাম্মদকে তো জানি না, ওই মুহাম্মদকে আমাকে বলেন না। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, ওরে জিবরাইল, ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আমার আসমান বানাতাম না। ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আমার জমিন বানাতাম না। শুধু তাই নয় রে জিবরাইল, ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমার আরশে আজিমটা বানাতাম না। শুধু তাই নয় রে জিবরাইল, ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ জিবরাইলকেও বানাতাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঠক 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 করে কাঁপতে শুরু করে দিলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল কত বছর ইবাদত করেছো? আল্লাহ আমি 1000 বছর ইবাদত করেছি। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার জিবরাইল, 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 তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার পেয়ারা নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিনিটের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার মুহাম্মদের একটা মিনিটের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। জিবরাইল সালাম ঠক ঠক করে কাঁপছেন। এত বড় সম্মান, এত বড় ইজ্জত, এত বড় মর্যাদা তুমি মুহাম্মদকে দিয়েছো। আল্লাহ বলছে, জিবরাইল এ তো আমার পিয়ারা নবী, নূর নবী মুহাম্মদের কথা শুনলে গো, মুহাম্মদের উম্মতের কত বড় দরজা দিয়েছি তুমি জানো না? একবার জোরে বলবেন? আরো জোরে হবে না? আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন। আমার নবীর ইজ্জত, সম্মান, মর্যাদা কে দিয়েছে? কে দিলেন? আল্লাহ দিলেন। মিশরের নীল নদ আছে না নেই? এই নীল নদের পানি প্রতি বছর শুকিয়ে যায় আর চাষাবাদ বন্ধ হয়ে যায়। প্রচলন আছে, একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। কিন্তু মিশরের যিনি প্রেসিডেন্ট হলেন তিনি মুসলমান, নাম ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আল্লাহ রাসূল বলেনি একটা নিরীহ নারীকে হত্যা করার কথা, এটা আমার পক্ষে সম্ভব নয়। সেই সময় খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব। মিশরের প্রেসিডেন্টকে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বর্তমান মিশরের প্রেসিডেন্ট, নীল নদের পানি শুকিয়ে গেছে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে। প্রচলন আছে একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে নিয়ে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। এটা আল্লাহ রাসূল বলেনি, আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে নির্দেশ দিন, আমি কি করতে পারি? পত্রবাহক চিঠিখানা নিয়ে খলিফা ওমরের হাতে উঠিয়ে দিলেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব চিঠিখানা পড়লেন, একটা চিঠি লিখলেন। একবার জোরে বলবেন? একটু জোরে হবে না? হযরত ওমর ডাক দিয়ে বললেন, নীল নদ, ওরে নীল নদ রে, নীল নদ রে, নীল নদ, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, মুহাম্মদ নামের ওসিলায় প্রবাহিত হইবে। এতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রবাহককে বলে দিলেন, মিশরের প্রেসিডেন্ট আমার সালাম দিয়ে বলে দেবেন, আজ থেকে বলি দেওয়া নিষেধ। বলির পরিবর্তে চিঠিখানা নীল নদের মাঝখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় দাফন করে দিতে ইনশাআল্লাহ তাআলা পানি প্রবাহিত হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পত্রবাহক চিঠিখানা নিয়ে মিশরের প্রেসিডেন্টকে উঠিয়ে দিলেন। মিশরের প্রেসিডেন্ট চিঠিখানা পড়লেন, ক্যাবিনেট মন্ত্রীদের ডেকে বললেন, আজ থেকে বলি দেওয়া নিষেধ। বলির পরিবর্তে খলিফা ওমর ইবনুল খাত্তাব নির্দেশ দিয়েছেন, এই চিঠিখানা নীল নদের মাঝখানে মুহাম্মদ নামের ওসিলায় দাফন করে দিলে ইনশাআল্লাহ তাআলা পানি প্রবাহিত হইবে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বললেন, হে খলিফা ওমর ইবনুল আস, আমাদের বাপদাদা সারা জীবন নীল নদের পানি শুকিয়ে গেলে চাষাবাদ বন্ধ
হয়ে গেলে প্রচলন আছে একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে বলি না দিলে পানি প্রবাহিত হয় না, সামান্য একটা কাগজকে দাফন করে দিলে পানি প্রবাহিত হইবে, আমরা বিশ্বাস করি না। কিন্তু মিশরের প্রেসিডেন্ট বললেন ওমর ইবনুল খাত্তাব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো চিঠিখানা আমি দাফন করে দেব। জোরে বলুন একবার। মিশরের প্রেসিডেন্ট চিঠিখানা নিয়ে নীল নদের মাঝখানে যে দাঁড়িয়ে গেলেন, ওরে নীল নদ, ওরে নীল নদ, ওরে নীল নদ, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস, তোর পানির মধ্যে কোনো প্রয়োজন নাই। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, মুহাম্মদ নামের ওসিলায় প্রবাহিত হইবে। চিঠিখানা দাফন করে দেওয়া হলো। টুক 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 করে হাজার হাজার মানুষ ওই নীল নদের পাড়ে দাঁড়িয়ে গেলেন। সকলের দৃষ্টি হলো নীল নদের মাঝখানে। কিছু সময়ের মধ্যে দেখা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এত দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, অন্যান্য বছরের তুলনায় 5 হাতে পানি দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিখানা আমার নবীর নামের ওসিলায় দাফন করার পর থেকে আজ পর্যন্ত কোনো দিনের জন্য ওই নীল নদের পানি আর শুকায় না। কত বছর ইবাদত করেছো? আল্লাহ আমি 1000 বছর ইবাদত করেছি। আমার আল্লাহ বলে জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ বছর একটা রাত দিয়েছি, যে রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। ওই একটা রাতের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার মুহাম্মাদের উম্মতের একটা রাতের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। সেই নবীকে আপনারা ভালোবাসেন? সত্যি কথা বলেন, বাসেন? আমার রাসূল বলছেন উম্মতেরা তোমরা দুটো জিনিসের হেফাজত করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। 1 নাম্বার হলো তোমার জিহ্বা, 2 নাম্বার হলো তোমার লজ্জাস্থান। এই দুটো জিনিসকে তোমরা হেফাজত করো। বাবু এই দুটো জিনিস হেফাজত করতে পারছেন বাবু? একটু কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ঈমানদার গণেরা আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে আপনারা যারা বসে আছেন আল্লাহকে ভয় করেন? একটু কথা বলেন না। আল্লাহকে ভয় করেন? মুসা নবী বলছেন আল্লাহ তুমি ঘুমাও না। আল্লাহ বলছে মুসা একটা কাজ করো, 2টি কাচের গ্লাসে 2 গ্লাস পানি হাতের তালুতে নিয়ে রাতের অন্ধকারে দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, মুসা নবীর ঘুম পেয়ে গেছে, জমিনে পড়ে গেলেন, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বলছে মুসা কি হলো? আল্লাহ ঘুম পেয়েছিল। আল্লাহ বললেন মুসা শোনো, আমি আল্লাহ যদি ঘুমাই যেমন করে কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য হলো দুটো জিনিসের হেফাজত। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে না, চাইবে না। একটু কথা বলেন না কেন? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, রাগ করবেন না। আখেরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে এরা কোটি কোটি টাকার মালিক হবে। এরা আবার মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে যখন বলবে, ওই মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে। মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে
মসজিদ বানাবে, ওটা হবে জেরার মসজিদ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে, এদের ঘরে ঘরে সুদ চড়িয়ে পড়বে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে জেনে রেখে দিও, গ্রামের মোড়ে 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 বাজার দোকান হবে, দোকানদার থাকবে না বাবা, নারীরা নগ্ন হারাতে কেনা বেচা করবে। খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান ঘরে নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। ধীরে ধীরে যারও সন্তানের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে জেনে রেখে দিও, পুরুষের পোশাক নারীরা পরিধান করবে, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো ঝরঝর করে ধাবিত হবে। আজকের মুসলমানরা ধনী হতে চাইছে, এরা লাইফ ইন্স্যুরেন্স বোঝে টেলাইছে মহিলা সমেতে বন্ধন করে, এরা সুদ গ্রহণ করে ধনী হতে চাইছো। জেনে রেখে দিও, কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ তারা তাদের মায়ের সঙ্গে কিন্তু জিনা করছে। রাগ করলেন নাকি? আমার কথায় রাগ করলেন? একটা পিরহান ক্রয় করেছেন 100 টাকা দাম, 99 টাকা খাটুনের পয়সা আছে, 1 টাকা সুদের টাকা। ওই পিরহানটা পরিধান করে নামাজ কবুল হবে না। আর একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ আপনাকে জাহান্নামায় দেবে। খেতে দেওয়ার মালিকটা কে? এই জোরে বলেন না। খেতে দেওয়ার মালিক আমার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। আমি আল্লাহ। আল্লাহ বলেন तमाम জমিনে तमाम জীবের জন্য রিজিক দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খেতে কে দেয় বাবু? খেতে আল্লাহ দেন। কিন্তু আমার নবীকে উদর পূর্ণ করে আল্লাহ খেতে দিয়েছিলেন। একটু কথা বলেন, আমার নবী গরিব ছিল না ধনী ছিল? হ্যাঁ, গরিব। বাবু, বাদশাহ সুলতান মেহমুদের নাম শুনেছেন? বাদশাহ সুলতান মেহমুদ রাজদরবারে দুটি পাখি পুষেছেন। অসুবিধা হচ্ছে না তো? রাজদরবারে দুটি পাখি পুষেছেন, একটা খাঁচাতে আছে কাক আর একটা খাঁচাতে আছে কোকিল। বাদশাহ সুলতান মেহমুদ কাকের বাসায় বহু খানা দিয়েছেন আর কোকিলের বাসায় অল্প খানা দিয়েছেন। সুলতান মেহমুদের একজন বন্ধু মানুষ রাজদরবারে প্রবেশ করে বললেন, বন্ধু আপনার জবানে বিচার শোভা পায় না কেন বন্ধু? দুটি পাখির প্রতি অবিচার, কাকের বাসায় বেশি খানা কোকিলের বাসায় কম খানা কেন? বলেন বন্ধু, কাকের ডাকটা বড় কর্কশ, কা কা করে ডাকে আমার ভালো লাগে না, ওর উদর পূর্ণ থাকলে ডাকবে না। কোকিলের কু কু ডাকটা আমার বড় ভালো লাগে, ওর ক্ষুধা পায় ডাকে আর আমার বুকটা ভরে যায়। দুনিয়ার জমিনে আমার আল্লাহ যাদের টাকা দিলেন, সম্পদ দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, এরা দুনিয়া 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 করে আমার আল্লাহকে ভুলতে বসে যায়। আল্লাহ যখন এদের মুসিবত দেন, এরা ওই সময় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ওই ডাকটা আমার আল্লাহর কাছে কাকের ডাকের সমতুল্য হয়ে যায়। দুনিয়ার জমিনের ভ্যান চালক জন্মজুরি একটা করে ভ্যানে পাক দিয়ে বলতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ডাক আমি আল্লাহ আমার কাছে ওই কোকিলের ডাকের সমতুল্য হয়ে যায়। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, খেতে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেলেন। ওই জিহাদটা ছিল বাবা খন্দকের জিহাদ। এখানে হাজি আছেন আপনারা? খন্দকের খাল দেখে এসেছে কোন হাজি যারা গেছিলেন? খন্দকের খাল বিশাল চওড়া করে 3000 সাহাবী খাল কাটছেন। হাদিসটা বর্ণনা করেছেন আমার নবী সাহাবী জাবের বিন আব্দুল্লাহ। খালের মাঝখানে বিশাল একটা পাথর পড়েছে, 3000 সাহাবী পাথরটা ওঠাতেও পারে না, ভাঙতেও পারে না।
জাবের বিন আব্দুল্লাহ ছুটে এসে বললেন, নবী গো, খাল কাটা বন্ধ কেন? এত বড় একটা পাথর পড়ে গেছে, আমরা ভাঙতে পারি না, সরাতে পারি না। রাসূল বললেন, জাবের চলো, আমি রাসূল পাথরটা উঠিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারায় আল্লাহ কতজন পুরুষের শক্তি দিয়েছে তোমরা জানো বাবু? জানো? আমার নবীর চেহারায় আল্লাহ 40 জন পুরুষের শক্তি দিয়েছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন যখন চলে গেলেন খন্দকের খালের মাঝখানে, দু হাত মোবারক দিয়ে বিশাল পাথরটা উঁচু করে যখন খালের ধারে ফেলে দিয়েছেন, আল্লাহ নবী জমিনে পড়ে গেছেন। হযরতে জাবের বিন আব্দুল্লাহ ছুটে যেয়ে আমার নবীকে ওঠানোর জন্য যখন হাতখানা বাড়িয়ে দিলেন, হযরতে জাবের বিন আব্দুল্লাহর হাতখানা আমার নবীর উদরে লেগে গেল। হযরতে জাবের বিন আব্দুল্লাহ দেখতে পেলেন আমার নবীর উদরে একটি, দুটি, তিনটি পাথর বাঁধা, অর্থাৎ রাসূলুল্লাহ 3 দিন অনাহারে আছে। হযরতে জাবের বিন আব্দুল্লাহ থাকতে পারে না, ছুটে ছুটে নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। আমার বিবি, আমি রাসূলের উদরে পাথর বাঁধা দেখে এসেছি। ওরে বিবি, ঘরে কে আছে বলো না, জবের আটা ছাড়া কিছুই নাই। ওরে বিবি, রুটি বানাও, আমি একটা বকরি জবাই করে দেব। ওই বকরি গোশগুলো কিছুটা ভুনা বানিয়ে দাও। রুটি বানিয়ে দিলেন, ভুনা বানিয়ে দিলেন। ওই ভুনা গোশ রুটি দিয়ে ছুটে ছুটে হযরত জাবের বিন আব্দুল্লাহ আমার নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন খন্দকের খালের মাঝখানে দাঁড়িয়ে যে দু হাত মোবারক দিয়ে পাথরটা উঁচু করে খালের ধারে ফেলে দিলেন, হুজুর আপনিও জমিনে পড়ে গেলেন। আমি জাবের, আমি সইতে পারি না। আমি ছুটে ছুটে আমার বিবির কাছে যে এই ভুনা রুটি গোশ নিয়ে এসেছে, হুজুর আপনি ভক্ষণ করুন। আল্লাহর নবী বললেন, জাবের তোমার হাতখানা আমার উদরে লাগার কারণে তুমি বুঝতে পেরেছো আমি রাসূলুল্লাহ 3 দিন অনাহারে আছি। আমার সাহাবে জাবের 3000 সাহাবে খন্দকের খাল কাটতে আছে। বহু সাহাবে আমি রাসূলুল্লাহ আমার নাই উদরে পাথর বেঁধে তারা খাল কাটতে আছে। আমি মুহাম্মদ একার ভুনা গোশ রুটি যদি ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার মুখখানা দেখাতে পারবো না। এই সাহাবে জাবের একটা কাজ করো, এই ভুনা গোশ রুটি খাওয়ার জন্য 3000 সাহাবীকে দাওয়াত করে দাও। জোরে বলবেন, আরো জোরে হবে না? এতটুকু গোশ, এতটুকু রুটি, রাসূল বলছেন 3000 সাহাবীকে দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ বারে বারে গোশের পাত্রে, রুটির পাত্রে তাকাচ্ছেন। রাসূল একটা ধমক দিলেন, এই জাবের, কিরিপন বকিল্লা জান্নাতে যাবে না, দাওয়াত করে দাও। জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত করে দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী জাবের, বাবা ঢাকনা খোলো, বাবা ঢাকনা খোলো। ওই গোশের পাত্রে, রুটির পাত্রে ঢাকনা উঁচু করে দিলেন। আল্লাহ নবী পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই গোশের পাত্রে, রুটির পাত্রে ফুঁক দিয়ে দিলেন। রাসূল বললেন, জাবের বাবা দিতে থাকো, বাবা দিতে থাকো। জাবের বিন আব্দুল্লাহ দিতে 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 ওই 3000 সাহাবীকে বন্ধন করে দেওয়ার পর এবার গোশের পাত্রে, রুটির পাত্রের দিকে তাকিয়ে দেখতে পেলেন অর্ধেক গোশ, অর্ধেক রুটি তখন রয়ে গেছে। কে খেতে দেয়? জোরে বলেন। তবে সুদ খাওয়া মুসলমানদের দরকার আছে নাকি? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, শুনুন। কবর দিতে যান, আপনারা মরবেন তো নাকি? মরবেন তো না মরবেন না? নামাজ পড়েন কে কে? একটু হাত তুলে বলেন তো দেখি। নামাজ কে পড়েন? মোটামুটি পড়েন, কিছু বাদ আছে। বাবু, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো আকিমুস সালাত। নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর দিতে যাও, যাও হয়। ইমাম সাহেব বলে 3টি মাটির টুকরা নাও, বলে না? বলে না? বলে না? কোন দোয়া পড়তে বলে মনে নেই? মিনহা খালাকনাকুম, বলে না? এই শব্দের অর্থ কি জানা আছে?
মিনহা খালাকনাকুম, একটা মাটি নিলেন না, হাতে রাখলেন, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম অফিহা লাইলুকুম, মাটিতে তোমাকে রেখে গেলাম। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে। বলি না তাহলে আমাদের মৃত্যুর পর কোথায় রাখা হবে? মাটিতে। হযরত ওমর ইবনে খাত্তাব বসে আছেন, একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে এসে বললেন, হে খলিফা ওমর ইবনে খাত্তাব, আমি তেল ক্রয় করে নিয়ে বাড়ি ফিরছিলাম, একটা মরু ঝড় এসে গেল, আমার হাত থেকে তেলের পাত্র জমিনে পড়ে গেল, জমিন তেলটা শুষে নিল, আমার পুনরায় তেল ক্রয় করার পয়সা নাই, জমিনকে বলুন আমার তেলটা ফেরত দিতে। যে তেল জমিনে পড়ে গেছে ওটা ওঠানো সম্ভব হবে না কি? হবে? যে তেল জমিনে পড়ে গেছে তেলটা ওঠানো যাবে? ওমর বললেন, মা তেলটা কোথায় পড়ে গেছে আমাকে একটু নিয়ে চলো। বৃদ্ধা মাঝি লাঠি টুকটুক করতে করতে সেই স্থানে নিয়ে যাই, বললেন, এই স্থানে মরু ঝড় এসেছিল আর আমার হাত থেকে তেলের পাত্র জমিনে পড়ে গেছে, জমিন তেলটা শুষে নিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, জমিন, আমি অন্য কেউ নয় রে জমিন, আমি খলিফা ওমর ইবনে খাত্তাব এসেছি, ওই পরিবার তেলটাকে ফিরিয়ে দে। ওই পরিবার তেলটাকে যদি না ফিরিয়ে দিই, আমি ওমর ইবনে খাত্তাব তোর মাঝে একটা বেনামাজিকে দাফন করে দেব। জমিনের জবানটা খুলে গেল, ও খলিফা ওমর ইবনে খাত্তাব, আমি জমিন, আমার মাঝে কোনো বেনামাজিকে দাফন করে দেবেন না, আমি জমিনে কোনো বেনামাজিকে বহন করতে পারবো না। ও খলিফা ওমর ইবনে খাত্তাব, আমি জমিন ওই পরিবারের তেলটা ফেরত দিতে রাজি আছি। জমিন কোন বেনামাজিকে নেবে না। মুসলমান নামাজ পড়ি না, কিয়ামতের ময়দান একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। জি, মাথার উপরে সূর্য, ওই সূর্যের 12টা মুখ হবে, চেহারাগুলো ঘিনু দিয়ে, চেহারা থেকে ঘিনুগুলো গড়িয়ে পড়বে, পানি পানি করে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। বাবু, একটা করে দিন 50,000 বছরের সমতুল্য। নামাজটা কাকে ধরবে? দ্বিতীয় কথা আপনাদের বোঝানোর জন্য বলি, শুনুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন। সাহাবায়ে সাহাবীরা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওদের এমন তো কোনোদিনই দেখে নাই, আপনি 3 বার কদম রাখলেন আর আমিন 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 কেন বললেন? রাসূল বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন প্রথম কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল, অথচ রমজান মাসের ইবাদত বندگی করে তাদের জীবনের গুনাহটাকে maaf করে নিতে পারলো না। আল্লাহ বলেছে ওরা ধ্বংস হয়ে যায়। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। রোজা রাখতে হবে না? হবে না? একটু কথা বলেন। রোজা সবাই রাখেন তো নাকি? রোজা সবাই রাখে? কটা রাখে? হ্যাঁ, একটু কথা বলেন। কটা রোজা রাখে? 30। রমজান মাসের একটা রোজা সমান কটা রোজার নাকি জানা আছে? জানো বাবু? ট্যাংরার মানুষেরা জানো না? রমজান মাসের একটা রোজা সমান 10টা রোজা, অর্থাৎ 10 দিন রোজা নাকি। একবার সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে হবে না? তাহলে 30 10 কে কত হচ্ছে? 300। রমজান মাসের পর কোন মাস বলুন?
রমজান মাসের পর সোয়াল মাস, সে মাসে 6টা রোজা আছে। 6টা রোজা যারা রাখবে তাদের আমলনামায় 60টা রোজার নেকি লেখা হবে। 30 + 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক তাদের আমলনামায় একটা বছর রোজার নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2টি ঈদ কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 + 5 365 দিন একটি বছর। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার গণেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন আমি অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাটাকে ফরজ করেছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস নবীর নাম শুনেছেন? ইদ্রিস নবী গোটা বছর রোজা রাখতেন। সন্ধ্যাবেলা জান্নাত থেকে ইফতারি প্যাকেট করে ফেরেশতারা ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বসে আছেন, হঠাৎ করে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী কে? তাকিয়ে দেখছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই বাবু, আজরাইলকে আপনারা যদি দেখে চিনতে পারেন, ভয় পাবেন না? পাবেন না? একটু কথা বলেন না কেন? পাবেন না? ইদ্রিস নবী ভয় পেলেন না। আজরাইলকে দেখে বললেন, আজরাইল কি ব্যাপার গো, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো? আজরাইল বলছেন, হে নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি রূহ নিতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য এসেছেন? গোটা বছর রোজা রাখেন, তাই আমি আজরাইল আল্লাহর হুকুম নিয়ে আমার আসন ছেড়ে আপনার কাছে এসেছি, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বললেন, গেট আউট, যাও, কোনো বন্ধুত্ব তোমার সঙ্গে আমার হবে না। হযরত আজরাইল ডাকতে বললেন, ইদ্রিস নবী তাড়িয়ে দেবেন না, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। বন্ধুত্ব দেখো আজরাইল করতে রাজি আছে। 3টি শর্ত আছে, মানবে? কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আমার রূহটা এখনই নিতে হবে, আমার রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। এই বাবু, রূহ নিলে বাঁচবে না মরবে? কথা বলেন। মরবে না? ফিরিয়ে দিলে আজরাইল রূহ ফিরত দেয় নাকি? ফিরত দেয়? হযরত আজরাইল ডাকতে বললেন, ইদ্রিস নবী পারবো না, আল্লাহর বিনা হুকুমে আমি কারো রূহ নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী শুয়ে গেছে, রূহটা নিয়ে নিয়েছে। ইদ্রিস নবীর ইন্তেকাল ডেট, রূহটা ফিরিয়ে দিয়েছেন। একবার জোরে হবে? আর একটু জোরে হবে না? তুমি আমার 1 নম্বর শর্ত মেনেছো, 2 নম্বর মানলে বন্ধুত্ব করব। 2 নম্বর শর্ত কি? একবার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীক্ষ্ণ। কত তীক্ষ্ণ আগুন আমি দেখতে চাই। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। এই জাহান্নামে ফেরেশতা, মালিক ফেরেশতা, জাহান্নামের দরজা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন করার জন্য। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোম পর্যন্ত ওই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারল না। তুমি আমার 2 নম্বর শর্ত মেনেছ, যদি 3 নম্বর মানব বন্ধুত্ব হবে। 3 নম্বর শর্ত কি? একবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জান্নাতের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। এই জান্নাতি ফেরেশতা দিয়ে দোয়ান, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন।
আজরাইল বলে নির্দিষ্ট নবী দেরি করবেন না, তাড়াতাড়ি বাইরে চলে আসবেন। নির্দিষ্ট নবী জান্নাতের মধ্যে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, নির্দিষ্ট নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইলটাকে নির্দিষ্ট নবী বাইরে আসুন, ও নির্দিষ্ট নবী বাইরে আসুন। নির্দিষ্ট নবী বলেন আজরাইল, আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছ। এই আজরাইল, আমার আল্লাহ বলেছেন জিন ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, যে ইবাদত করবে না আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আল্লাহ জানে, তবু তো তুমি আমাকে জাহান্নামের জেল কাটিয়ে বাইরে বাহির করেছো। নূরে আজরাইল, আমার আল্লাহ ওয়াদা খেলাপকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একটাবার পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। ওরে আজরাইল, আমাকে বিরক্ত করো না, আমি ইবলিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আজরাইল, এই আজরাইল, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী, আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিয়েছি। নামাজ আর রোজাকে আঁকড়ে ধরো। রাসূল বললেন সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন দ্বিতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতেরা মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, আল্লাহ বলেছে ওরা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। নবীর উপরে দরুদ পড়তে হবে না, হবে না? একটু কথা বলেন না কেন? আপনারা নবীকে সবাই ভালোবাসেন? কে কে বাসেন হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিভাবে ভালোবাসেন? কিভাবে? ইংরেজি লেখক শেক্সপিয়ারের নাম শুনেছেন? ইংরেজি লেখক শেক্সপিয়ার বলছেন প্রেজেন্ট এন্ড প্রেজেন্টেশন, উপস্থিত এবং উপহার, উপঢৌকন মানুষের হৃদ্যতা, বন্ধুত্ব স্থাপন করে। রাসূল বলছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সাহাবীরা, আমি রাসূল আমাকে ভালোবেসে যারা আমার রওজায় প্রেজেন্ট হলো, উপস্থিত হলো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাদের জন্য শাফাআত করা আমার ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেজেন্ট। আর প্রেজেন্টেশন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার तमाम ফেরেশতারা আমার নবীকে ভালোবেসে নবীর উপরে উপহার, উপঢৌকন হিসাবে দরুদ শরীফ প্রেরণ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে গোসল দিয়েছিলেন কে জানা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে গোসল দিচ্ছেন আলী, হযরত আলী। তামা নবীকে গোসল দিতে যে আলী দেখছেন আমার নবীর জবানটা নড়ছে। একবার জোরে সুবহানাল্লাহ হবে না? আরো জোরে হবে না? হযরত আলী আবু বকরকে ডেকে বলছেন, ভাই আবু বকর, নবীর জবান নড়ছে। আবু বকর ছুটে এসেছেন, এসে বলছেন আলী, সাধারণ মানুষের মওতের নাই কি রাসূলের মওত মনে করেছেন? রাসূলের জবান নড়ে আর রাসূল বলছেন রব্বি হাবলি ইয়াম্মাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরাইল, এই জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে বলবে আমার দরবারে যেন চলে আসে। আমি আল্লাহ আমার হাবিবের तमाम উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতে কাঁধে উঠিয়ে নিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম আমার
নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, রব্বি হাবলি আম্মাতি বলে কাঁদবেন না। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতেরা, আপনার উম্মতেরা, না 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 হাবিব আপনি কাঁদবেন না। আল্লাহ পাক আপনার উম্মত উম্মতের তামাম দায়িত্ব নিজের কুদরতে কাঁধে উঠিয়ে নিয়েছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে চলে যাব। আমার উম্মত উম্মতের দরুদ সালাম আমার রওজা মোবারকে কেমন করে পৌঁছে যাবে? ওই সময় জিবরাইল বললেন, হুজুর কাঁদবেন না, হুজুর কাঁদবেন না, হুজুর আমি জিবরাইল, 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 আপনার উম্মত উম্মতের দরুদ সালাম বছরে একটা দিন আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আপনার উম্মত উম্মতের দরুদ সালাম আমি 6 মাস পর পর আপনার রওজায় পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি 3 মাস পর পর পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি মাসে মাসে পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি 15 দিন পর পর পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি সপ্তাহে সপ্তাহে পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি 3 দিন পর পর পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি প্রতিদিন পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আপনার উম্মত উম্মতের দরুদ সালাম আপনার রওজা মোবারকে ঘন্টায় ঘন্টায় পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলে, হুজুর কাঁদবেন না, হুজুর আমি মিনিটে মিনিটে পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, হবে না, হবে না, ও জিবরাইল আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, হুজুর আমি জিবরাইল চোখের পলকে 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 আপনার উম্মত উম্মতের দরুদ সালাম আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। জি নবীকে ভালোবাসো। রাসূল বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ যখন তৃতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতেরা, আপনার উম্মতেরা জীবনে পিতা মাতাকে পেল, জীবনে পিতা মাতাকে পেল, অথচ খিদমত করে তারা জান্নাতটা হাসিল করে নিতে পারলো না, পারলো না, পারলো না। আল্লাহ বলেছেন ওরা ধ্বংস হয়ে যাক, আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। বাবু, আব্বা মাকে ভালোবাসতে হবে না, হবে না? একটু কথা বলেন না কেন? হ্যাঁ, একটা গাছ যৌবন বয়সে অনেক ফল দেয়, দেয় না, দেয় না? গাছটা যখন বয়স হয়ে যায় আর ফল দিতে পারে না, গাছটা ছায়া দেয় না, দেয় না? একটু কথা বলেন, দেয় না? আব্বা মার বয়স হয়ে গেছে, আব্বা কর্ম করে ছেলের হাতে টাকা উঠিয়ে দিতে পারে না, কিন্তু ঘরের কোণে বসে বসে আব্বা যে ছেলের জন্য নামাজ পড়ে দোয়া করে, ওই দোয়াটা কোটি 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 টাকা দিয়ে কিনতে পারবে না।
আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, শুনুন। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়। তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন। আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? নবীকে। সাহাবীরা দাঁড়িয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে ভালোবাসতে বলেছেন, তা আপনি বলুন আল্লাহর পরে জমিনে আমরা কাকে ভালোবাসব? আপনি বলুন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহর পরে যদি কাউকে ভালোবাসতে চাও তোমার মাকে ভালোবাসবে। জোরে হবে? আর একটু জোরে হবে না? আল্লাহর পরে যদি কাউকে ভালোবাসতে চাও তোমার মাকে ভালোবাসবে। সাহাবীরা বললেন, হুজুর তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার মাকে ভালোবাসবে। তারপর কাকে ভালোবাসবো? তারপরও তোমার মাকে ভালোবাসবে। তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার আব্বা জানকে ভালোবাসবে। শুধু তাই নয়, রাসূল বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, একটা বার যদি তুমি তোমার মায়ের নেক দৃষ্টিতে তোমার মায়ের মুখের দিকে একটা বার তাকাতে পারো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা মকবুল হজের নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহান। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর, আমি আমার মায়ের মুখের দিকে আমি যদি 10 বার তাকাই, রাসূল বললেন 10টা মকবুল হজের নেকি লেখা হবে। হুজুর তাই নয় রে সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম, তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। এই সাহাবীরা তামাম জিন্দেগি যদি এমন করতে থাকো, তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন নানা সাহাবীদের নিয়ে দিনের কথায় রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুক 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 করতে করতে মসজিদ নববীর দিকে আসেন। আল্লাহর নবীর দৃষ্টি চলে যায়, আল্লাহর নবী ছুটে চলে গেলেন, নিজের মাথার পাগড়ি মোবারকটা খুললেন, মরুভূমির বালুকোনায় বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। সাহাবীরা অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ ওই বৃদ্ধা রমণীকে নিজের মাথার পাগড়ি মোবারকের উপরে বসিয়ে দিয়ে কিছু আলোচনা করে বিদায় দিয়ে সাহাবীদের মাঝে ফিরে এলেন। সাহাবীরা বলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে হুজুর জানা ছিল না। ওই বৃদ্ধা রমণীকে বলেন না, রাসূলুল্লাহ কেঁদে জারজার হয়ে যায়। হে আমার সাহাবীরা, 6 বছর বয়সে আমি মুহাম্মদ আমার মাকে আমি হারিয়েছি, আমি মামা বলে ডাকতে পারি নাই রে সাহাবীরা। সাহাবীরা ওই বৃদ্ধা রমণীকে কি তোমরা চিনোনি? উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা তো সাদিয়া। সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম, আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা তো সাদিয়া। কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত পাবে না। বাবু ভালো করে শুনে রাখুন, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? 2 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত পাবে না। তার মধ্যে হলো 1 শ্রেণীর মানুষ যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আর 2 নাম্বার হলো যে সন্তান তার পিতা মাতার মনে ব্যথা দিয়েছে।
কিন্তু পিতামাতা হায়াতে থাকাকালীন মাপ চেয়ে নিতে পারেনি। ওই সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাবু, জঙ্গলের মধ্যে একটা বৃক্ষের নিচে একজন আল্লাহর ওলি থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। নাম তার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। শুনেছেন নাম? জুরাইজ। তিনি ফজরের নামাজ আদায় করে জোহরের জোয়াল আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়েন, 1 খতম কোরআন তেলাওয়াত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হঠাৎ করে যে দরজার সামনে যে ডাকছেন, খোকা জুরাইজ, আমি তোর মা এসেছে, একটু দরজাখানা খোল না বাবা, আমি তোর মা এসেছি, একটু ভীষণ প্রয়োজন, একটু কথা বলবো। কিন্তু আল্লাহর ওলি রাকাতে 15 পারা কোরআন তেলাওয়াত করেন, কথা বলতে পারছে না, দরজাও খুলতে পারছে না। বহু সময় অপেক্ষা করে করে মা যখন চলে আসছেন বললেন, খোকা দরজা খুললি না, অচিরে দেখবি তোর চেহারায় জেনাবে বিচারের কলঙ্ক লেগে যাবে। মা চলে গেলেন। ঠিক 9 মাস পেরিয়ে গেছে, 9 মাস পেরিয়ে গেছে। একটা কুমারী নারী একটা সন্তান প্রসব করেছে। 1 ঘন্টা, রক্তমাখা চেহারা। গ্রামের মানুষ ঘিরে ধরে বললেন, তুমি তো কুমারী, তোমার তো বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, তুমি যে সন্তান প্রসব করলে, এই সন্তানের পিতার নাম কি বলো? বলছে, আমি বকরি চড়াতে গেছিলাম জঙ্গলে, ওই যে ঝুপড়ি ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করে জুরাইজ আমাকে ডেকে কিছু পয়সা দিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়েছিল, আর আমি গর্ভবতী হয়ে গেছিলাম। এই যে সন্তান প্রসব করেছি, এই সন্তানের পিতার নাম জুরাইজ। হাজার হাজার মানুষ ছুটে ছুটে চলে গেলেন। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ওই মাটির ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গলায় গামছা দিয়ে টেনে টেনে বাদশার দরবারে নিয়ে গেলেন। হাজার হাজার মানুষ বলছে আল্লাহর ওলি জেনা করেছে। বাদশা বলছে, আমি তো জানি আপনি আল্লাহর ওলি মানুষ, এত নিকৃষ্টতম একটা কাজ করতে পারলেন? বলছেন, বাদশা, এই প্রশ্নের জবাব আমি এখন দেব না, একটু আমার মায়ের কাছে যেতে দিন, আমার হাতে বাঁধন দিন, আমি পালিয়ে যাব না। হাতে বাঁধন দিয়ে দেওয়া হলো, মায়ের কাছে সৈন্য সামন্ত দিয়ে পাঠানো হলো। মায়ের সম্মুখে যে ডাক দেন, মা, ও মা, যেদিন তুমি আমার ঘরের দরজায় গিয়েছিলে, ও খোকা দরজা খোল, দরজা খোল, আমি তোর মা, মা এসেছে। আমার শোনো না মা, আমি নামাজে রত ছিলাম, আমি ইবাদতে রত ছিলাম, ওমা তোমার ডাকে আমি সাড়া দিতে পারে না। ওমা বহু সময় পর তুমি যখন চলে এসেছিলে, বলেছিলে খোকা দরজা খুললি না, অচিরে তোর চেহারায় জেনাবে বিচারের কলঙ্ক লেগে যাবে। ও দুনিয়ার মানুষ ওই জেনার অপবাদ দিয়ে আজ আমাকে বাদশার দরবারে নিয়ে গেছে। ওমা তুমি আমার জন্য দোয়া করো, এই জেনার অপবাদ থেকে আল্লাহ পাক আমাকে যেন নাজাত দিয়ে দেন। মা বলে, খোকা আমি জানি না তুমি নামাজে রত ছিলে, ইবাদতে রত ছিলে, আমি তোমার মা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক আমার খোকাকে এই জিনার অপবাদ থেকে যেন নাজাত দিয়ে দেয়। বাদশার দরবারে এসেছে। বাদশা, আমি কার সঙ্গে জেনা করেছি? বলছে, 1 ঘন্টা ভূমিষ্ঠ হয়েছে। এই বলো, সন্তানের পিতার নাম কি? কুমারী নারী বলছেন, ওই তো দাঁড়িয়ে আছে, আমি জঙ্গলে বকরি চড়াতে গেছিলাম, আমাকে ডেকে ঝুপড়ি ঘরে নিয়ে কিছু অর্থ দিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়, আমি গর্ভবতী হয়ে যাই। এ সন্তান, পিতার নাম হলো জুরাইজ। হাজার হাজার মানুষ কিন্তু রাস্তার বারে, সবাই অবাক। আল্লাহর ওলি চেনা করেছে, কিন্তু আল্লাহর ওলির পক্ষে দুনিয়ার কোনো মানুষ নেই, ছিলেন একজন। জোরে বলবেন, কে ছিলেন? জোরে বলেন। দুনিয়ার কোন মানুষ আল্লাহ
আল্লাহর ওলির পক্ষে সেদিন ছিল না, ছিল একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ছুটে যে ওই 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বাচ্চার টেবিলের উপরে শুয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, ওরে শিশু সন্তান জবানটা খোল, জবানটা খোল। আমি আল্লাহর ওলি জুরাইজ বলছি, তোর পিতার নামটা একটা বার বল। ওই 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুটির আল্লাহর হুকুমে জবানখানা খুলে গেল। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা শিশুটির জবান খুলে গেল। ও বাদশাহ, আমার আম্মা জান অমুক রাখালের সঙ্গে জিনা করার কারণে আমি মায়ের গর্ভে এসেছিলাম। আমার আব্বা জান হলেন অমুক রাখাল। আল্লাহর ওলি জুরাইজ আমার আব্বা জান নয়। ও বাদশাহ নান্দার, আল্লাহর ওলি জুরাইজকে আপনি নাজাত করে দিন, এই জিনার অপবাদ থেকে আপনি খালাস করিয়ে দিন। ঈসা নবী ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিলেন, আর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিল। হাজার হাজার মানুষ অবাক হয়ে গেলেন। বাদশা বললেন, আপনি আল্লাহর ওলি, অন্যায় করেছি, ভুল করেছি, আপনার মাটির ঘরটা ভেঙে দেওয়ার কারণে আমি আপনার সোনার ঘর বানিয়ে দেবো। বলেছিলেন প্রয়োজন নেই, রূপার ঘর না, যে মাটির জরাজীর্ণ ঘরে বসে আমি আল্লাহর ইবাদত করে আল্লাহকে পেয়েছি, যে আল্লাহ আজ আমার জিনার অপবাদ থেকে নাজাত করে দিলেন। আপনি যদি মনে করেন পুনরায় আমাকে একটা মাটির ঘর নির্মাণ করে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা, আমি রাসূল যখন তৃতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়েছেন আপনার উম্মতেরা জীবনে পিতা মাতা কে পেল, অথচ পিতা মাতার খেদমত করে তারা জান্নাতটা হাসিল করে নিতে পারল না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। আজ আমি আপনাদের বোঝানোর জন্য লম্বা চড়া ওয়াজ নসিহত নয়, জাস্ট বোঝানোর জন্য দুটি কথা বলে যাই। আমার নবীকে আল আমিন বলে ডাকা হতো, ঠিক তো নাকি? আল আমিন শব্দের অর্থ কি? আপনাদের অসুবিধা হচ্ছে? আল আমিন শব্দের অর্থ কি? জানো না বাবা? আল আমিন শব্দের অর্থ হলো, কেননা এটা হলো মিলাদুন নবীর জলসা, যেটা আমি রাসূল নিয়ে আলোচনা করছি। আল আমিন শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী। আর সিদ্দিক একটু পরেই হুজুর আসবেন। আপনারা বলেন পীর সাহেব তাহের সিদ্দিকের হুজুর কেবলা, সিদ্দিক শব্দের অর্থ কি? সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। তাহলে আবু বকর সিদ্দিককে এই সিদ্দিক লকাব কে দিয়েছিলেন আপনারা জানেন? আবু বকর সিদ্দিক আমরা বলি না, এই সিদ্দিক লকাবটা আবু বকরকে কে দিয়েছিলেন জানা আছে? শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছিলেন না যায়? কথা বলেন না কেন? স্বপ্নে গেছিলেন না সশরীরে গেছিলেন? হ্যাঁ, সশরীরে। তো রাসূল যে রাতটা মেরাজ গিয়েছিলেন, কিতাবের মধ্যে এসেছে ওই একটা রাতকে আল্লাহ 27 বছর অথবা 23 বছর বড় করে দিয়েছিলেন। জোরে হবে? আরো জোরে হবে না? আর রাসূলুল্লাহ পানিতে উজু করে গেছিলেন, পানিতে উজু করে, পানি দিয়ে উজু করে গেছিলেন। রাসূল যখন 23 অথবা 27 বছর পরে ফিরে জমিনে কদম রেখেছেন, উজুর পানিটা তখন গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মুখে দাঁড়িয়ে আছেন আবু বকর। এই আবু বকর, এদিকে এসো বাবা। লাব্বাইক হুজুর। আল্লাহ আমাকে উঠিয়ে নিয়ে গেছিলেন, আমি হক পরিদর্শন করে আল্লাহর দিদার লাভ করে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, হুজুর আমি আবু বকর বিশ্বাস করি। রাসূল বললেন, আজ থেকে তোমার নামে একটা লকাব দিলাম, সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যেই বললেন, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল।
রসুলের কাছে একটা সুন্দরী যুবতী রমণী এসেছেন, এসে বলছেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খোয়াব দেখেছি। কি খোয়াব? একটা বড় মৌচাক, এই মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, আর মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। রাসূল শুনে বললেন, মা, এই স্বপ্নের তাবির আমি কি বলবো? বলুন হুজুর। বলছে, মা, তুমি ক্রন্দন করবে না তো, কাঁদবে না তো? তোমার স্বামী বিদেশে আছে? বলে, হ্যাঁ। মা, এই স্বপ্নের তাবির হলো, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা তোমার স্বামীর লাশ ঘরে ফিরে আসবে। মদিনার রমণী চোখের পানি ছেড়ে ঝান 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 করে ক্রন্দন শুরু করে দিলেন। না না না, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না, পারে না। মদিনার রমণী টুক 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 করে নিজের ঘরের দিকে এগিয়ে চলেছেন। রাস্তার মাঝখানে দেখা হয়ে যায় আমার নবীর সাহাবী আবু বকরের সঙ্গে। রাসূলের সাহাবী আবু বকর একটু দাঁড়িয়ে যান। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। ও মা, মা, এত কেন কাঁদেন কেন মা? বলেন, আবু বকর, আমি একটা খোয়াব দেখেছি, স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবিরটা আমাকে বলুন। কি স্বপ্ন মা? একটা বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আবু বকর বলছেন, মা, কাঁদছেন কেন? আপনার স্বামী বিদেশে আছে? বলে, হ্যাঁ। বলছে, মা, এই স্বপ্নের তাবির হলো, আগামীকাল সকালবেলা আপনার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবে। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না? রাসূল বলেছেন তোমার স্বামী লাশ আসবে, আর আবু বকর বলছেন তোমার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবে। মদিনার রমণী চিন্তিত হয়ে গেলেন। না না না, আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না, আবু বকরের কথা মিথ্যা হতে পারে না। টুক 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 করে নিজের ঘরে হাজির হয়ে গেলে। না না, তামাম দিন চলে যায়, তামাম রাত চলে যায়। মসজিদে নববীতে আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ আদায় করে নিয়ে ওই ঘরে দরজাটা ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে। এমন সময় দেখতে দেখতে সূর্য উদিত হয়ে গেল। হঠাৎ করে দেখতে পেলেন স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছেন। একবার জোরে বলবেন, আরো জোরে বলুন। নদীর রমণী খুশিতে বাগ বাগ হয়ে গেলেন। ছুটে যে স্বামীর কাছ থেকে সামানগুলো দিয়ে স্বামীকে খেদমত করে খেতে দিয়ে স্বামীর অনুমতি নিয়ে আমার রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি গতকাল এসেছিলাম একটা স্বপ্নের তাবিরে জানার পর ও যে বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। হুজুর, আপনি বলেছিলেন ও মদিনার রমণী তোমার স্বামীকে বিদেশে আছে। আমি বলেছিলাম আমার স্বামী বিদেশে আছে। হুজুর, আপনি বলেছিলেন ও রমণী কেঁদো না, এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার স্বামীর মৃত্যুলা আশ্বাস নয়, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে এসেছে। আল্লাহর নবী অবাক হয়ে যায়, এটা কেমন করে সম্ভব হলো? আল্লাহর নবী মাথাটা নিচু করে চুপ করে বসে আছেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, ওরে জিবরাইল, জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে, আমার হাবিব যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই ঠিকই বলেছিলেন, ওটাই সত্য বলেছিলেন। কিন্তু ওই রমণী আমার হাবিবের কাছ থেকে স্বপ্নের তাবির জানার পর যখন নিজের ঘরে ফিরে যায়, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলেন। আবু বকর স্বপ্নের তাবির ঠিক বলে নাই, কিন্তু আমার হাবিব আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার হাবিবের সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আমি আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণীর ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। সিদ্দিক আর আলামিন শব্দের অর্থ কি? আলামিন শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী।
বাবু আমার নবীর মতো বিশ্বাসী জমিনে কেউ হয়নি আর হবে না। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, পাশে দাঁড়িয়ে আছেন হযরত আলী। আলী আমার নবীর দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন, নবী গো আপনার মুখটা মলিন কেন? বলেন আবু বকর, আলী আমি মদিনায় চলে যাব। কার সঙ্গে নিয়ে যাবেন? আবু বকরের সঙ্গে। আলী বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর আপনি নিয়ে যাবেন আবু বকরকে সঙ্গে নিয়ে। আজ রাতে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আমার চাদরটা নাও, আমার কম্বলটা নাও, আমার শয়নস্থানে আলী তুমি শুয়ে যাও। আলী বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর আমি আলী আপনার চাদরখানা নেব, আপনার কম্বলটা নিয়ে আপনার স্থানে শুয়ে যাব। কাফের মুশরিকরা ভেবে নেবে দয়ার নবী দিনের নবী ঘুমিয়ে আছে, তীরগুলো ছুটে ছুটে আমার গায়ে বিদ্ধ হয়ে যাবে, কাফেরদের তরবারি আমার গলায় বসে যাবে, আমি আলী আমি শহীদ হয়ে যাব। হুজুর আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার সোনা চেহারাটা আলী কোনোদিন দেখতে পাবে না। রাসূল বললেন আলী রে, আমি রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি, আজ রাতে যদি তুমি শহীদ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে গেছেন, কিছুটা দূর যে আবার ফিরে এসেছেন, এসে বলছেন আলী এগুলো কি দেখো তো? বলছে হুজুর সোনা, এগুলো কি টাকা? বলছেন এই আলী এই কাফের মুশরিকের অত্যাচারে আমাকে মদিনায় যেতে হচ্ছে, এরা আমাকে আলামিন বলে ডাকে, এদের এই সোনা টাকাগুলো ওরা আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমার কাছে আমানত করে রেখে দিয়েছে, আমি তো মদিনায় চলে যাচ্ছি, আগামীকাল সকালবেলা আমানতের বাড়ি বাড়ি যেয়ে এই সোনা টাকাগুলো দিয়ে আসবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আলী বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর আমি মনে করেছিলাম আজ রাতে শহীদ হয়ে যাব, কিন্তু আপনার সোনার জবানে যখন আপনি বললেন আগামীকাল সকালবেলা আমানতের বাড়ি বাড়ি যে আমানতের মালগুলো তুমি রেখে আসবে, আজ পৃথিবীতে এমন কোন শক্তি নাই আজ রাতে আলীকে শহীদ করে দিতে পারে। আমার রাসূলুল্লাহ আবু বকরকে ডেকে নিয়ে গেলেন, সংক্ষেপে আলোচনা আবু বকরকে নিয়ে 1-2 মাইল নয় 470 কিলোমিটার রাস্তা আমার রাসূলুল্লাহ আবু বকর সঙ্গে 4-5 জন সাহাবীকে নিয়ে আমার রাসূলুল্লাহ চলে গেলেন মক্কা মদিনার বর্ডার। ওই স্থানটার নাম হলো কোবা পল্লী। জানা আছে তো কোবা পল্লী? এই কোবা পল্লীতে যখন রাসূল হাজির হয়েছেন, এদিকে মক্কা ওদিকে মদিনা, সাহাবীরা বলছেন হুজুর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। হুজুর আমরা কাবা তওয়াফ করতাম, আমরা কাবাতে নামাজ পড়তাম, এখানে আমরা কোথায় নামাজ পড়ব? রাসূল বলছেন সাহাবীরা পাথর নিয়ে এসো, পাথরের উপর পাথর, পাথরের উপর পাথর দিয়ে আর খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি করে একটা ঘর বানানো হলো। রাসূল বললেন আযান দাও, আযান দেওয়া হলো, নামাজ আদায় হলো। সাহাবীরা বলছেন হুজুর আমরা তো কাবা ছেড়ে এসেছি। রাসূল বললেন এই সাহাবীরা তোমরা কাবা ছেড়ে এসেছো, আমি রাসূলুল্লাহ জমিনে প্রথম আমি যে আল্লাহর ঘর বানালাম এই ঘরটার নাম হবে মসজিদে কোবা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে কোবা। সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। বলে হুজুর আমরা কাবা তওয়াফ করি, হুজুর আমরা তো এখানে কাবা তওয়াফ করতে পারবো না, আমরা তো উমরা করতে পারবো না। রাসূল বললেন সাহাবীরা এই মসজিদে কোবাতে যে 2 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক তার আমলনামায় একটা করে উমরা হজের নেকি লিখে দেবে। আল্লাহর নবী কোবা পল্লীতে 12 থেকে 14 দিন হিজরত করলেন। এবার মদিনা জমিনে চলে গেলেন। রাসূলুল্লাহ আনসারী সাহাবীরা ছুটে ছুটে চলে এলেন। ছোট ছোট মদিনার বাচ্চাগুলো আমার নবীকে বলেছিলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষেরা আপনাকে পাথর মেরেছে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমাদের চেহারায় রক্ত থাকাকালীন আপনার চেহারায় কাউকে আমরা হাত দিতে পারবো না। আনসারী সাহাবীরা বলেছিলেন যারা আমার বাড়িতে আসুন
আমার বাড়িতে আসুন। ওই সময় দেখা গেল রাসূল বললেন, সাহাবীরা আমার উটনিটা যার ঘরে দরজায় বসে যাবে আমি রাসূলুল্লাহ তার ঘরে হিজরত করব। রাসূলের উটনিটা টুক 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 করে আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়ির সামনে বসে গেল। রাসূলুল্লাহ আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে হিজরত করলেন। রাসূল মদিনাতে আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে হিজরত করলেন, কিন্তু রাসূলুল্লাহ মদিনাকে বড় ভালোবেসে ফেললেন। বাবু, কাবা বাইতুল্লাহতে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের নেকি? 1 লক্ষ রাকাতের নেকি। মদিনার মসজিদে এক রাকাতে নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি। তাহলে কাবার ইজ্জত বেশি না মক্কার ইজ্জত বেশি না মদিনার ইজ্জত বেশি? মক্কায় 1 লক্ষ, মদিনায় 50,000। তাহলে ইজ্জত বেশি কোথায়? হযরত বিলাল আযান দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল আযান দিতে গিয়ে দেখে রাসূল আমার সামনে দাঁড়িয়ে। বিলাল একবার কাবার দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়। আযান বন্ধ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, বিলাল, এ বিলাল, আযান দাও, আযান দাও, আযান দাও, আমার হাবিবের দিকে ফিরে আযান দাও। আমি আল্লাহ আমার হাবিবকে কাবার কাবা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী না 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 মদিনাকে বড় ভালোবেসে ফেললেন। মদিনার মরুভূমির বালুকণায় টুক 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 করে চলছেন। হঠাৎ করে দেখা গেল একটা ঘুঘু পাখি আমার নবীর বাম কাঁধ মোবারকের উপরে এসে বসে গেছে। রাসূল বলছেন, এই ঘুঘু এত বৃক্ষ থাকতে আমার কাঁধে বসে গেলি কেন রে? ঘুঘু পাখিটার জবান খুলে গেল, ও আলামিন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমানাতের মাল খেয়ানত করেন না, আপনি আলামিন, আপনি আমাকে আমানত করুন। একটা বাস পাখি আমাকে দুর্ভক্ষণ করার জন্য আমাকে তাড়িয়ে নিয়ে এসেছে, আপনি আমাকে আমানত করুন। রাসূল বললেন, ঘুঘু, আমি রাসূলুল্লাহ, আমি আলামিন, আমি তোমাকে আমানত করে নিলাম। বাস পাখিটা বিদ্যুৎ গতিতে ছুটে ছুটে আমার নবীর ডান কাঁধ মোবারকের উপরে বসে গেল। আমার নবী বলেন, ওরে বাস, কেন তুমি আমার ডান কাঁধ মোবারকে বসে গেলে? বাস পাখিটার জবান খুলে গেল, ও আলামিন, ও রাহমাতুল লিল আলামিন, আমি বাস, ও রাহমাতুল লিল আলামিন, আমি বাস আজ 3 দিন অনাহারে আছি। ওই ঘুঘুটাকে তাড়িয়ে নিয়ে আসছিলাম ভক্ষণ করার জন্য, ওই ঘুঘুটাকে তাড়িয়ে নিয়ে আসছিলাম ভক্ষণ করার জন্য। আপনি হলেন আলামিন, আমানাতের মাল খেয়ানত করেন না, আমি 3 দিন অনাহারে আছি, আপনি বলুন আমি কি ভক্ষণ করব? রাসূল বললেন, ওরে বাস, তুমি যদি এতই ক্ষুধার্ত হও, আমি রাসূলুল্লাহ আমার পিরানখানা খুলে দিলাম, আমার চেহারা থেকে টুকিয়ে টুকিয়ে গোশত ভক্ষণ করে উড়ে চলে যাও। রাসূলুল্লাহ পিরানখানা খুলে দিলেন। রাসূলুল্লাহ যেই না পিরানখানা খুলে দিলেন, বাস পাখি আমার নবীর দুই কাঁধের মাঝখানে যে মোহরে নৌবত আছে, ওই মোহরে নৌবতের উপরে ঠোঁট দিয়ে চুম্মা দেওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহর নবী বলেন, ওরে ঘুঘু, ওরে ঘুঘু হাসিস কেন? ওরে বাদ, আমার মোহরে নৌবতের উপরে চুম্মা দাও কেন? ওই সময় ঘুঘু পাখি বলেছিল, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুঘু নয়, আমি ঘুঘু নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। আপনি কেমন আমানতের মাল খেয়ানত করেন না? এই পরীক্ষা নেওয়ার জন্য ঘুঘু পাখির রূপ দান করে এসেছিলাম। বাস পাখি বলে, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি বাজ নয়, আমি বাজ নয়, আপনি কেমন আমানতের মাল খেয়ানত করেন না? আপনি কেমন আলামিন? এই পরীক্ষা নেওয়ার জন্য বাস পাখির রূপ দান করে আমি এসেছিলাম। আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। সেই নবীকে মহব্বত করেন, নামাজ পড়েন, রোজা করেন, ইবাদত করেন, সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারী থেকে নিজেদের হেফাজত করুন। মা বোনদের পর্দায় রাখুন, ছেলেদের আলেম বানান। আব্বা মাকে ভালোবাসবেন। আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নামা, তাদের মনে ব্যথা দেবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ফোন করেন না, 11:30 হয়ে গেল।
না না দিতে হবে না, আমার শরীর ভালো না, বললাম না। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, শুনুন। আমার রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এই সাহাবীরা, ওই যে দুটি বাচ্চা আসছে তোমরা কি চেনো? সাহাবীরা বললেন যে হুজুর চিনি। কে? আমার হাসান আর আমার হুসাইন। আমার হাসান হুসাইনকে যে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হবে। আমার হাসান হুসাইনের যে মনে ব্যথা দেবে আমি রাসূলুল্লাহ আমার মনে ব্যথা দেওয়া হবে। ছোট্ট হাসান আর হুসাইন ছুটে ছুটে আমার নবীর কাছে এসে বলছেন, নবী গো, নানা জান একটা ঘোড়া কিনে দিতে হবে। রাসূল বলছেন, নানা ভাই আমার কাছে টাকা নেই, আমি রাসূলুল্লাহ বড় গরিব, ঘোড়া কোথা থেকে কিনে দেব? বলছে, না না জান একটা ঘোড়া কিনে দিতে হবে। দেখেন কি সুন্দর ঘোড়া, একটা ঘোড়া কিনে দেন না। রাসূল বলছে, নানা ভাই হাসান, নানা ভাই হুসাইন, আমি রাসূলুল্লাহ যদি তোমাদের জন্য ঘোড়া হই তোমরা খুশি হবে না? জোরে বলুন একবার সুবহানাল্লাহ। রাসূল যেই বলেছেন হাসান আর হুসাইন চোখের পানি মুছে দিয়েছেন, রাসূলুল্লাহর পিঠ মোবারকটা নিচু করে দিয়েছেন। হাসান আর হুসাইন আমার নবীর পিঠ মোবারকের উপরে উঠে টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হাত দুটো উঁচু করে বলছে, নানা জান আমি হাসান বড় না আপনি বড়? রাসূল বলছেন, কি প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ বড়। বলছে, না নানা জান আমি বড়। কি করে বড় হলে গো? নানা জান বলবো, আপনার আব্বা জানের নাম কি? বলছে, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ। হাসান বলে, নানা জান নানা জান নানা জান, ও নানা জান আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান নানা জান নানা জান, আপনি মনে হয় আমার আব্বা জানের নামটা জানেন না। আমার আব্বা জান হলেন রাহমাতাল লিল আলামিনের সাহাবী শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। ও নানা জান এবার বলুন, আপনার আব্বা জান বড় না আমার আব্বা জান বড়? রাসূল বললেন, নানা ভাই হাসান হেরে গেলাম, তোমার আব্বা জান বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। হঠাৎ করে হুসাইন হাত দুটো উঁচু করে বললেন, নানা জান নানা জান নানা জান এবার বলুন আমি হুসাইন বড় না আপনি বড়? রাসূল বললেন, নানা ভাই কেমন প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ বড় না নানা জান আমি বড়। কি করে তুমি বড় হলে? ও নানা জান এবার বলুন আপনার আম্মা জানের নামটা কি? আমার আম্মা জানের নাম আমেনা। হুসাইন বলে, নানা জান আমাকে দুনিয়ার কয়জন মানুষ জানে? আমাকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান নানা জান নানা জান, মনে হয় আপনি আমার মায়ের নামটা জানেন না। আমার আম্মা জান হলেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা তুজ-জোহরা। ও নানা জান এবার বলুন আপনার আম্মা জান বড় না আমার আম্মা জান বড়? রাসূল বললেন, নানা ভাই হেরে গেলাম, তোমার আম্মা জান বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। এবার হাসান আর হুসাইন হাত দুটো উঁচু করে বললেন, নানা জান এবার বলুন আমরা দুই ভাই বড় না আপনি বড়? একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। সবাই একটু উঠে দাঁড়ান। আমার আলোচনায় মনে ব্যথা পেলে আল্লাহ রাহে মাফ করে দেবে। আমি বিদায় নিচ্ছি, একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। বিদায় নিলাম। আমার আলোচনায় মনে ব্যথা পেলে আল্লাহ রাহে আমাকে